প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশের প্রকাশিত 907 নামের লিস্ট থেকে উঠে আসছে নজিরবিহীন নানান খবর। এই ভিডিওর মধ্যে তার যাবতীয় বিস্তারিত বিবরণ থাকছে, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ইতিমধ্যেই বন্ধুরা, স্কুল সার্ভিস কমিশন অত্যন্ত তৎপরতার সাথে একাদশ দ্বাদশে 907 জনের যাদের বিকৃত ওএমআরের অভিযোগ উঠছিল তাদের নামের লিস্ট সহ একাধিক বিষয়ের তথ্য কিন্তু সরাসরি কমিশনের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে। এক্ষেত্রে একটা ভালো দিক যে সমস্ত বিষয়টি সবার সামনে চলে এসেছে, কিন্তু এরপরই চারিদিকে তোলপাড় শুরু হয়ে গিয়েছে এবং একাধিক বিষয়ের ক্ষেত্রে এই ধরনের নানান অভিযোগ উঠছে নম্বরকে কেন্দ্র করে। স্বভাবতই 53 নম্বর নিয়ে দেখা যাচ্ছে বেশি তোলপাড়। এই বিষয়ে উঠে আসছে নানান নজিরবিহীন তথ্য একাধিক বিষয়ের ক্ষেত্রে। আসুন আমরা সেই বিষয়ে প্রবেশ করি। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর সমস্ত অভিযোগ কিন্তু সামনে আসছে। ওএমআর শিটের নম্বর পরিবর্তন করে 907 জনকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে 907 জনের নামের তালিকা প্রকাশ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। উল্লেখ্য, এরকমই একটি কিন্তু অভিযোগ উঠে আসছে যে ওএমআর শিটের নম্বর পরিবর্তন করা হয়েছে। ইতিমধ্যেই এসএসসি একাদশ দ্বাদশের নিয়োগ ঘিরে বর্তমানে মহামান্য আদালতে মামলা চলছে। এসএসসি তালিকা প্রকাশ হতেই সমস্ত নজিরবিহীন তথ্য বেরিয়ে আসছে। সেখানে ভূগোল, বাংলা, রাষ্ট্রবিজ্ঞানের মতো আরও বেশ কিছু সাবজেক্টের ক্ষেত্রে একাধিক চাঞ্চল্যকর তথ্য অর্থাৎ নম্বরের হেরফের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অভিযোগ উঠছে যে ভূগোল বিষয়ের ক্ষেত্রে শিক্ষক পদে চাকরিপ্রাপ্ত যে 219 জনের মধ্যে 181 জনই ওএমআর বিকৃতি ঘটানো হয়েছে, অর্থাৎ 181 জনের ক্ষেত্রে ওএমআর বিকৃতি ঘটানো হয়েছে। যদিও এরকম অফিসিয়ালভাবে কোনো তথ্য কিন্তু আমাদের হাতে এসে পৌঁছায়নি, সামাজিক গণমাধ্যমে খবরটি উঠে এসছে, তাই আপনাদের কাছে বিষয়টি তুলে ধরলাম। যে বিষয়টি জানা যাচ্ছে যে শুধুমাত্র ভূগোল নয়, বাংলা তৎসহ রাষ্ট্রবিজ্ঞান সহ অন্যান্য কয়েকটি বিষয়ের ক্ষেত্রেও এই একই অবস্থা। চাকরিপ্রার্থীরা দাবি করছেন যে 53 নম্বর পাওয়া প্রার্থীদের বড় অংশ এই তালিকার মধ্যে রয়েছে। এক্ষেত্রে বন্ধুরা একটি বিষয় জানিয়ে রাখি, 2016 SLSTতে 55 নম্বরের পরীক্ষার মধ্যে কেউ 53 পেল মানেই যে সে খারাপ হয়ে গেল, সে কারচুপি করে চাকরি পেয়েছে, তাহলে তার 53 পাওয়াটা কি অপরাধ? এক্ষেত্রে বন্ধুরা এই প্রশ্নটা কিন্তু উঠতেই পারে যে 53 নম্বর নিয়েই এত গরমিল বা এত তোলপাড়ের কথা উঠছে কেন? 53 নম্বর পাওয়াটা কি কোনো দোষের? এটাও কিন্তু আপনাদের মাঝখানে প্রশ্নটা থাকলো। তবে দেখতে হবে যে 53 নম্বর কিভাবে পাওয়া হয়েছে বা এই 53 নম্বরটি 55-এর মধ্যে কটি নির্ভুল উত্তর করে পাওয়া হয়েছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে একাদশ দ্বাদশের 907 জন শিক্ষকের তালিকা নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই দিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। সরাসরি কিন্তু আপনারা সেই তালিকা দেখতে পারবেন স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে। প্রসঙ্গত উল্লেখ্য যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছিল, সেখানে উল্লেখ করা হয়েছে বা বলা হয়েছে যে এইচএস লেভেলে নিয়োগপ্রাপ্তদের মধ্যে 907 জন প্রার্থীর ক্ষেত্রে মার্কসের হেরফের ধরা পড়েছে। ওএমআর প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে ইতিমধ্যেই দেশের সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট। অর্থাৎ ওএমআর এখন আপাতত প্রকাশিত হচ্ছে না, সেখানে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। তবে নামের তালিকা ইতিমধ্যেই চলে এসেছে। 2016 SLST একাদশ দ্বাদশের ওএমআর প্রকাশে 1 সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ ন্যায়ালয়। সমস্ত ওএমআর সুপ্রিম কোর্টে পেশের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতি অনিরুদ্ধ বসু মহাশয়। আগামী মঙ্গলবার অর্থাৎ আসছে মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। দেখা যাক সেখান থেকে কোনো তথ্য আপডেট উঠে আসে কিনা, কিংবা ওএমআর প্রকাশের ফের নির্দেশ দেওয়া হয় কিনা। বন্ধুরা, তাই সেই সমস্ত বিষয়ে আমাদেরকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং পাশাপাশি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এই গুরুত্বপূর্ণ চ্যানেলটিতে, যাতে করে আপনারা এই নিউজগুলি সবাই পেয়ে যেতে পারেন। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।